অরুণ ভাই, আপনি তো বিয়ে করছেন অনেক বছর হয়ে গেছে, তাই না? জি ভাবি, অনেক বছর হয়েছে, 25 বছর পার করে দিছি। আচ্ছা অরুণ ভাই, বিয়ে করে তো 25 বছর পার করে দিছেন, তা আপনার এখন অনুভূতি কি? বরবাদ হওয়ার জন্য তো হাজারো রাস্তা খোলা ছিল, বিয়ে করে নিজেকে কেন বরবাদ করলাম? কথায় কথায় বাপ মা তুলে কথা বলো। আমার বাপ মা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি? মোবাইল যদি বারবার নষ্ট হয়, গালি তো কোম্পানি এলাই খাবে, তাই না? একটা কথা মনে রাখো, মরার পর তোমার জায়গা নরকেও হবে না। তোমার মুখে ফুলচন্দন পড়ুক, কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল, সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। এই দেখো, আজকে আমি নতুন নুপুর পরছি, কেমন লাগছে আমাকে? নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে। চিন্তা করো, মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে? এই কি বলো তুমি এগুলা? মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো? ছাদের থেকে কখনো আওয়াজ পাই নাই, তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবির নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই। এই রুম্পা, এবার জন্মাষ্টমীতে কোনো প্ল্যান করছো? কোথাও যাবা? বাপের বাড়ি যেতে চাইছিলাম, কিন্তু বাবা মা তো ছোট বোনের বাড়ি চলে গেছে। থাক, কষ্ট নিও না, সামনের বার যাইও। এই শোনো, তুমি কি জানো কৃষ্ণের জন্ম হয়েছিল কেন? অবশ্যই জানি, ঘরে বউ থুয়ে অন্যের বউর সাথে রাসলীলা করার জন্য। হ্যালো। হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? হ্যালো, এই তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসবো? একা আসতেছো মানে? তুমি না বললে তোমার ভাইয়ের সাথে আসবা? শুধু ভাই না, সাথে আমার চাচাতো বোনও আসতিছে, তাই তো তোমাকে আসতে বললাম। বলো কি, তোমার বোনও আসতেছে? আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে এক্ষুনি আসতেছি। আচ্ছা শোনো, আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো, চকলেট খেতে খুব ভালোবাসে, 5 বছরের বাচ্চা তো। এই রুম্পা, জন্মাষ্টমীতে তোমার ছোট বোন নাকি বাপের বাড়ি আসতেছে? জন্মাষ্টমীতে আমিও বাপের বাড়ি যাচ্ছি, তুমিও আমার সাথে যাবা। চলো চলো, অনেকদিন তোমার ছোট বোনকে দেখি না, এই সুযোগে তোমার বোনকে দেখা হয়ে যাবে। যে আশায় বইছো জামাই, মাইয়ের গায়ে জ্বর, আমার ছোট বোনের জামাইও আসতেছে। এই বাড়িতে আমি আর থাকবো না, আজকে আমি চলে যাবো বাপের বাড়ি। আর শোনো, আমি কিন্তু এই বাড়িতে আর জীবনে ফিরে আসবো না। কোথায় যাচ্ছ তুমি? আমি মন্দির যাচ্ছি গো। যতই তুমি মন্দিরে যাও আর যতই তুমি ভগবানের কাছে মানসি করো, আমি আর এই বাড়িতে ফিরছি না। আরে দূর পাগলি, মানসিক পুরো হয়ে গিয়েছে, ওই জন্যই তো যাচ্ছি। হ্যাঁ, তবে নাই তো কি? তাহলে তো আমি এই বাড়ি ছেড়ে জীবনে যাবো না। আরে কিন্তু তুমি যে এখনই বলে চলে যাবে। আরে এই জানো, আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম। আরে তাই নাকি? তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ 1। কেন হবে না? আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো। এই কি বললা? আমি তোমার রক্ত খাই? তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো।